আসসালামু আলাইকুম, শুভ সকাল বাংলাদেশ। আমি পাড়ি দিয়েছি পাহাড়িটা বাংলাদেশ ৬৪ জেলা। আজকে আমার ৩৭তম দিন এবং ২৪তম জেলা সিলেট। গতকালকে ধর্মপাশা উপজেলা থেকে চলে আসি সুনামগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে আজকে রওনা দিয়েছি সিলেটের উদ্দেশ্যে। সকালবেলা আজকে এই জেলা পরিষদ কার্যালয় সুনামগঞ্জ থেকে রওনা দিচ্ছি। আর এই ভাই দিয়ে ছবি তুলে নিলাম। ভাই টাটা করে দাও, হাই মেরে দাও। ঠিক আছে, আসি। হ্যাঁ, তো এখন যাবো আজকে সদর উপজেলাতে। ঠিক আছে, আর সদর উপজেলা থেকে পরের দিন ইনশাল্লাহ চলে যাবো সিলেট জেলা। তো আজকে এখান থেকেই কালকে ফিনিশ করছিলাম এবং এখান থেকে আজকে শুরু করছি। তো এখন আমি সকাল থেকে কিছু খাইনি এবং এখন বাজে 9:30। এবং সামনে যে আমি খাবো কোনো একটা হোটেলে ঢুকে। আর আজকে দেরি হয়ে গেছে কারণ একটা ঝামেলা হোটেল ছিলাম আজকে, এর কারণে দেরি হয়ে গেছে। তো আজকের দিনটা অনেক সুন্দর চলেন যাওয়া যাক। তো আজকে একটা ঘটনা ঘটে গেল, যেটা পৌরভূমি অফিসের পাশের 3 রাস্তার মোড় আছে, ওখান থেকে আমি হোটেলে খেতে গেছি। যেটা আমি খেতে যাওয়ার পরে আমি খাচ্ছিলাম অল্প, তো খাওয়ার পরে দুইবারে এসে ভিডিও করছি না। তো আমি তো অবাক, আমি তো ভিডিও করিনি। তারপরে বলছে পাবলিক ভিডিও করা যায়। তো এই কথা শুনে আমি আপনার ফোনে রেখেছি, সেটা কিছুই বলতেছি না। তারপরে বলছে ঠিক আছে, সমস্যা নেই। এবং পরবর্তীতে চলে আসলাম এখান থেকে খেয়ে পয়েন্ট এবং মধ্যপুরের ভিতরে এখন আছি, গ্রামের ভিতরে। আর এবং আমাকে হোটেল মালিকও বলছে তুমি কি ভিডিও করছো, আমি কাছে না, ভিডিও করিনি। এবং তিনি বলছে যে তোমার জন্য 2টা র্যাপ নাস্তা করতে হবে, জাননি না টিকিট জমা হয় না। যাবেন। এটা হচ্ছে একদমই বর্ডার এলাকা, চুয়াডাঙ্গা, মেহেরপুর এগুলো। কত দূর যাবেন আপনারা? আমি ভাবছি পিছন থেকে হঠাৎ করে কে আসলেন। আমরা এখান থেকে বার হয়েছি, বাইরে থেকে একটু কথা বলি। আচ্ছা টিচারটা কেমন হচ্ছে যে আপনি একটু কথা হচ্ছে অনেকে তো এরকম আসে। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো ভাই। ওকে ভাই, আপনার নাম কি বলছিলেন? আকাশ, আকাশ অন ট্রাভেলার। আকাশ আহমেদ, আকাশ অন ট্রাভেলার। আকাশ অন ট্রাভেলার। সার্চ দিলে পেয়ে যাবেন, ওইটা হচ্ছে একবারে চলে আসবে। আচ্ছা ভাই, তাহলে আসি। আসসালামু আলাইকুম। তো আমি আসছিলাম, হঠাৎ আমার পিছন থেকে 2 ভাই চলে আসলো আমার সাথে সঙ্গ দিতে। ভাইরা সামনে আসলো, তো আমার সাথে সাক্ষাৎ করার জন্য একটু জোরে আসছে আর কি, দূর থেকে জোরে আসছে। তো ভালো লাগলো। সুনামগঞ্জ জেলার সবচেয়ে বেশি যেই গবাদি পশুটা আছে সেটা হচ্ছে গরু। এক একজনের অনেকগুলো করে গরু আছে, অনেকগুলো গরু। 10-15টা করে গরু আছে এই সুনামগঞ্জ জেলার, যাদের গরু আছে আর কি, আর যাদের নাই তো নাই। আর ছাগল ভেড়া এগুলো একটু কম। তো সুন্দর একটি জায়গা, একটা মাঠটা ছোট। আর হাওড় এলাকায় যেখানে বড় বড় মাঠ আছে, ওখানে ধরেন পুরো মাঠকে মাঠ গরু, মানে ভর্তি আর কি, দেখতে অনেক সুন্দর লাগে। মাদক ছাড়ো দক্ষ সঙ্গীতের পথে রাস্তা ও উঁচু রাস্তা দিয়ে কাজ করতেছে এরা বাংলাদেশের দেশের বাড়ি কোন জায়গা? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা। মরচাগুড়ি কোনটা এখানে বানায়? মরচাগুড়ি চুয়াডাঙ্গা। আচ্ছা কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা এগুলো। মরচাগুড় চিনছো? মরচাগুড় মৎস্যগর বলতে খাদিদের গুড় খাজুরের গুড়। হ্যাঁ দুধের মাঝে পড়ে। হ্যাঁ, এই চুয়াডাঙ্গা না? চুয়াডাঙ্গা। হ্যাঁ, ওই যে ওদিকে আরো বেশি হয়। চুয়াডাঙ্গা থেকে আরো 10-12 কিলোমিটার উত্তরে কি বাজারের নাম জানি? দর্শনা। দর্শনা। দর্শনা কেন বানায়? ওদিকে মানে চুয়াডাঙ্গায় খেজুরের গুড় আর পান চাষে বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ। তো এখন এটা দি কি করবা? এটা দিয়ে ভিডিও করি আর কি, হতন রাস্তার রাস্তায় কোন দিক দিয়ে যাচ্ছে ছবি তুলে ভিডিও করি। রাস্তা জি জি। বেসরকারি হবে। না, সরকারি হয় না বেশি। আবার লাভ হয় কিটা? না হয় দেখতে পাচ্ছি, এত কিছু দেখতে পাচ্ছি, আপনাদের কথা বলতে পারছি, এটাই তো লাভ। ভ্রমণ কয়েকদিনে হয়, কি করতে পারে এমন ভাবে, কয়েকদিন আগে কথা বলতে পারে। আচ্ছা আচ্ছা ভাই। নিয়ে বাড়া নিয়ে ভ্রমণ 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 দেখার আজকে সাতক উপজেলাতে থাকবো, কালকে সিলেটে যাবো। ছাত্রলিঙ্গের এটাই সাতক তো অনেক দূরে। হ্যাঁ, আর বেশি কিলো নেই, আর সে 20 কিলো। হাইটটা যাইতে পারবে না সাতক। হাইটাই তো ঘুরছে, হাইটা যতটুকু পরিশ্রম
একলা লাগে না তো আরেকজন সাথে নিয়ে আসতা হ্যাঁ একলা একাই ভালো আছে। লাই ঠিক না ওটা আর একজন চারবো তো ওরে তুই আর সাথে কই দিয়া এটা সবাই এমনি সংস্থা নয় তানের মনে চাইছে হ্যাঁ। ডিস্ট্রিক্ট দেখবার লাগে হ্যাঁ। আইটা আইটা দেখমু মানুষের সাথে দেখমু কথা হইমু রাস্তা ভিডিও করমু এটা না নি জি জি জি। বাড়িতে বইয়া যে মানুষে দেখামু হ্যাঁ এটাই এটাই যাও আমি তাহলে আসি। আচ্ছা এই যে বলছে আমাকে ভিডিও করো, যে দেখে ক্যামেরা অন করা। আচ্ছা আমাকে ভিডিও করো। আসসালামু আলাইকুম। সালাম করে দিলাম। ভিডিও করি। হ্যাঁ দেখছি ভিডিও। ভিডিও করে নারা খুব খুশি, আমি ভিডিও করছি। এটা কিডনি আছে ভিতরে এটা কিডনি করে উদা জানতে না ও বাবা কিডনি খোলা কে যাই ফাইয়া এবার হাত দিয়ে ধরছে আবার। ধরছে তো এমনি। ওনা আলিগুলো কিছু করে না গো তুমি মাস্টার আমি কিছু করে না গো তুমি কি করবে কি বলছি? আলিনু ও কথা বলা নিউ আগে দে হ্যাঁ এর ভিতরে বেশি কি মাছ? এর ভিতরে নড়ছে কি মাছ? পাঙ্গাস। আমি তো চলে যাচ্ছি, বাড়ি আমার অনেক দূরে। তো জায়গা থাকেন, গেলাম না, চলে যাচ্ছি, থাকেন। হ্যাঁ এনারা বলতেছে মাছ যখন এক জায়গায় হবে তখন ভিডিও করবো, ভালো লাগবে। আমার তার সময় নেই, এখনো সামনে আছে 13 কিলোমিটার সাতাপ উপজেলাতে। হ্যালো ভাই, এটা শ্যামল বাজার? শ্যামল, শ্যামল বাজার পার থেকে চলে আসলাম। চাহা করে রাখা এই বসে রোদের কারণে। এই যে রাস্তা আসছে এদিকে পুরো ভেঙে গেছে, সামনে ব্রিজ আসছে, এটা কি নৌকা পার হওয়া লাগবে নাকি? ও মাই গড, এখান থেকে নৌকা পার হওয়া লাগবে। আল্লাহ, নৌকাতে পার হওয়া লাগবে, কিন্তু ব্রিজের কাজ চলছে, এখনো শেষ হয়নি। বেশ, আজকেও যদি নৌকা পার হতে হয়, এই সুনামগঞ্জ শুধু নৌকা পার হয়, খালি পানির এলাকা, একদম নিচু এলাকা, শুধু নৌকা পার হতে আসছে। এই ব্রিজের কাজ চলছে এদিকে, আর ব্রিজের কাজ এখন সম্পূর্ণ হতে এখন অনেক দেরি, তো নৌকা পার হতে হবে। সুনামগঞ্জ জেলায় খারাপ, শুধু নদীর এলাকা, সুনামগঞ্জ জেলা হাওর এলাকা, যেখানে মাঠ আছে অনেক বড় বড়, আর মানে হাওর বড় বড়, আর যেখানে নাই সেরকম খাদ, নৌকা পার হবো। আর গেঞ্জির ভিতর বাংলাদেশ, কই এই বাংলাদেশ? আর গেঞ্জি, পতাকা রাখি বাংলাদেশে পতাকা হ্যাঁ তাহলে বলছো বাংলাদেশ, তুমি তো বাংলাদেশের ভিতরেই আছো। তুমি বাংলাদেশের ভিতরে না নি হ্যাঁ আমি তো বাংলাদেশের ভিতরেই। ওয়াও
তুমি তো বলছো যে তুমি বলছো আমার গেঞ্জিতে বাংলাদেশ। বাংলাদেশ তো ফাইনালি পার হয়ে গেলাম নৌকা। শেষ। তো আর এখানে অটো থাকে সবসময়, যেখানে নদী ভাঙ্গা আছে যে নৌকা পার হয়ে যায় তার পরবর্তীতে ধরেন দুই পাশেই এরকম গাড়ি, এই যে গাড়ি সাইড দিয়ে। সামনে আর বেশি নেই, আর দুপুরে আজান দিয়ে দিয়েছে অলরেডি, খাতি খাবে। পান, পাহাড়ের পান ভাই, এগুলো কি পাহাড়ের পান? পান পাহাড়ের? কোন দিক আছে এটা? পাহাড় পাহাড় দিকে ওইদিকে, জাফলং জাফলং ওইদিকে, চুয়াডাঙ্গার পানের দিকে আসে। চুয়াডাঙ্গা থেকে সুনামগঞ্জ ছিলাম, এখন সিলেটের উদ্দেশ্যে যাচ্ছে। আজকে থাকবো সাতক উপজেলাতে, কালকে যাবো। এই বাজারের নাম ভেনি বাজার। বিশ টাকা না ভাই? 20 টাকা 80। আজকে কয় সাতক উপজেলা জি সাতক। এই নাস্তা করে নিলাম, সামনে থেকে ভাত খাবো, আর এখানে ভাত নাই, এর কারণে খাইনি। দেখছি ভিতরে দেখি, তুলে দেখি ভাত নেই। তো ব্যাগটা প্রচুর ভারী হয়েছে আগে থেকে। যাই, আসলে আজকের পাবলিক রিঅ্যাকশনটা একটু বেশি, যে কেউ দেখলে তাকিয়ে থাকছে। আর আমার আজকে গেট আপটা একদমই মানে তাকানোর মতো আর কি। ভালো ফোন করছি বাংলাদেশ পায়ে হেঁটে। আমি আসছি চুয়াডাঙ্গা থেকে। আজকে আমার 37 দিন, 24তম জেলা, রানিং সিলেট সুনামগঞ্জ থেকে আসছি হাটে হেঁটে হেঁটে হাঁটে হেঁটে। আর সেলফি তুলো না সেলফি অবশ্যই তুলব। তো এদিকে ধরেন নদীমাতৃক দেশ, হাওর এলাকা, হয় খালি নদী। ভালো লাগছে এটা। বর্ষার সময় আসলে তো যেতেই পারতাম না, খালি নৌকা পার নৌকা পার হওয়ার দেখতাম। লোকেশন আছে এর জন্য, যে গুগল ম্যাপ আছে, ওগুলো দেখে হাঁটছি। গুগল ম্যাপ দিয়ে ওই যে আপনার যে হাওর টাওয়ার দেখাইছেন। ধর্মপাশা, এটা ভালো লাগছে বেশি। ওই যে বড়, একদম বিশাল বড় মানে। শহরে গেছি তো, খাওয়া দাওয়া হয়েছে? আর দুপুরে ওই দিকে গেছিলাম, ওটা ভাত নাই, সামনে থেকে খাবো। ওই দিকে দেওলা আছে নাকি, দেওলা বাজার, দলি বাজার, দলি বাজার, এটাও দেওয়ালি বাজার। হ্যাঁ এটাই দোহালিয়া বাজার। আর ওইটা ওইটা দলি দলি। ও আচ্ছা, তাহলে আসি ভাই, দোয়া করেন। কষ্ট করলেন না? না সমস্যা নেই, দোয়াস। আসি। এখন আছি বাউসা গ্রামে, নদী সুন্দর। সামনের দিকে বাউসা স্কুল আছে ওই পাশে, প্রাইমারি স্কুল আসছে। ভালো লাগছে। চলে আসলাম সাধক সদরে, অনেক সুন্দর। আর সামনে 5 কিলোমিটার বাকি আছে। পার হলাম সাতক্ষীরা উপজেলা বড় একটি ব্রিজ এবং পার হয়ে দেখতে পেলাম সিমেন্ট ফ্যাক্টরি। এখানকার সিমেন্ট কিন্তু সারা বাংলাদেশে চলে যায় এবং এখানকার একটা ফ্যাক্টরির বয়স মেলা বছর, যেটা 1967 সালে তৈরি হয়েছে। এখানে অনেক দর্শনীয় স্থানও আছে যেটা আমি মিস করব, এবং সকাল সকাল আসলে আমি দেখতে পারতাম, কিন্তু এখন হয়ে গেছে সন্ধ্যা, এখন আর সম্ভব না। তো তারপরে সাতকপুর স্টেশনের পাশ দিয়ে চলে গেলাম সাতকপুর উপজেলা পরিষদে। আলহামদুলিল্লাহ, সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে আজকের প্রথম দিন শেষ করলাম এবং আগামীকালকে ইনশাল্লাহ সিলেট চলে যাব।